বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে। আজকে আমরা সমাধান করব ডুয়েট অ্যাডমিশন 2025 ট্রিপল ডিপার্টমেন্টের প্রশ্নগুলো। তো আমরা এখন প্রশ্ন সমাধানে চলে যাব। শুধু একটু কথা যে আপনারা একটু অনুপ্রেরণা যোগাবেন, তাহলে কাজ করতে ভালো লাগে। আপনাদের উপকারই আমার মূল উদ্দেশ্য। এখন আমার কাছে সিরিয়াল ঠিক থাকবে না, কারণ পরীক্ষাতে আসলে আমি দেইনি। ছাত্ররা যেভাবে বলছে বা যে পিকচার পাইছি সেখান থেকে সমাধান করছি। সিরিয়াল ঠিক থাকবে না, যেগুলো ম্যাথ আসছে সবগুলোই করে দিব। এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, ডিসি সার্কিট। এখানে দেখছি দুইটা সোর্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই ইজি। তো প্রথমে আমরা যেটা করছি, এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা কারেন্ট এদিক দিয়ে ঢুকছে, একটা কারেন্ট এদিক দিয়ে ঢুকছে। এই কারেন্টের ডিরেকশনটা দেওয়া নাই, এটা আমি ধরে নিয়েছি। কারণ কেন? কারণ আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করব, নোডাল অ্যাপ্লাই করব। তো এখানে একটা নোড ধরে নিয়েছি, এদিক থেকে একটা কারেন্ট আসছে, এদিক থেকে একটা কারেন্ট আসছে, দুইটা কারেন্ট এসে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমি এখন কি করব, এই প্রান্তে বা এই নোডে নোডাল বা কেসিএল অ্যাপ্লাই করব। তো আমি লিখেছি যে কেসিএল এট নোড ভি। তো এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি দেখছি যে এদিক থেকে একটা কারেন্ট, এদিক থেকে কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঠিক সেভাবে লিখছি। এই কারেন্টটা কি এখানে দেওয়াই আছে আইবি, এই যে আইবি কারেন্টটা ঢুকলো। ঠিক এদিক থেকে একটা কারেন্ট আসলো, সেটা কি শর্ট আইবি। তো শর্ট আইবি লিখলাম, সমান সমান এটা বেরিয়ে যাচ্ছে। কেসিএল তো আমরা জানি আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, তো লিখলাম। এখন আমরা কারেন্টের সূত্র কি জানি, নোডালে বা নোডাল হোক বা যাই হোক, কারেন্ট সমান সমান আমরা জানি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স বা বিভব পার্থক্য। তো দুইটা প্রান্তের ভোল্টেজ 24 আর এই যে ভি, এটা আমি ধরে নিয়েছি। দুইটার পার্থক্যকে যদি এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিই তখন আমি এই প্রান্তের কারেন্ট পাবো। যার ফলে কি করছি যে 24 বিয়োগ ভি ভাগ আছে 250, এটা আমার আইবি এর মান বের হলো। একইভাবে তাহলে যেহেতু এটার মান বের করতে হবে, এটা 60 আছে, এখন আইবি এর মান কিন্তু আমি আগেই পেয়ে গেছি। আমি এই পাশে নোট করে দিয়েছি যে আইবি এর মানটা আমি এখানে জাস্ট বসাই দিয়েছি। তারপরে কি লিখতে হবে, আই লিখতে হবে। আই কোনটা? এটা। এখন গ্রাউন্ড, সকল গ্রাউন্ডে ভোল্টেজের মান 0, এই কারণে আমি ভি মাইনাস 0 আর রেজিস্ট্যান্সের মান 50, তাই 50 দিয়ে ভাগ দিয়েছি। এখন যেটা করেছি, জাস্ট সমীকরণটা সুন্দর করে লিখেছি, এতটুকু। এই সমীকরণটা ক্যালকুলেটরে ইকুয়েশন ফরম্যাটে বসালে এই মানটা চলে আসবে। যেহেতু এটা অ্যাডমিশন, আপনি অ্যাডমিশন বলেন, জব প্রিপারেশন বলেন, মানে জবের এক্সাম বলেন, আপনার এখান থেকে বিস্তারিত করার দরকার নেই। আপনি ক্যালকুলেটরে বসাবেন, বসায় মান দিলেই হয়ে যাবে। এখন কি পেলাম, যেটা ভির মান পাইলাম। এরপরে দেখি আমার চাইছে তো আইবির মান, কিন্তু আমি প্রথমে কিন্তু আইবি পেয়ে গিয়েছিলাম। আইবি সমান সমান 24 মাইনাস ভি বাই 250। ঠিক এখানে সেই মানটাই বসাইছি আমি, যে 24 মাইনাস ভি ভাগ 250। এখানে ভির মান যেটা আমি এখানে পেয়েছি সেটা এখানে বসাই দিয়েছি। দিলে আমি যেটা পেয়েছি এটা হচ্ছে আইবির মান। সেকেন্ড যে ম্যাথটা দেখবো, এটা ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের ম্যাথে যেটা চাইছে সেটা হলো ভি0 এবং আই0। তো ভি0 কোনটা, এই পয়েন্টের ভোল্টেজ। এই পয়েন্টের ভোল্টেজ বলতে এখান থেকে এই পর্যন্ত। আর আই0 মানে এই শাখার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। এখন ট্রানজিস্টরের ক্ষেত্রে সহজ হয় যদি বিটার মান দেওয়া থাকে, না দেওয়া থাকলেও ধরে নিতে হয়। যদি বিটার মান দেওয়া থাকে এবং এখানকার ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে প্রথমে আমরা যেটা করব, যে ম্যাথই দিক, এই বেজিমিটার ফাংশনের ভিতরে আমরা একটা লুপ নিয়ে নেব, সহজ। তখন এই যে কেভিএলটা নিচ্ছি এই লুপে। এখন এখানে লিখতেও পারি, না লিখলেও সমস্যা নেই। বেজিমিটার কানেকশন এখানে আমরা লিখতে পারি কেভিএল এট বেজিমিটার জাংশন। তো কি করছি, এখান থেকে লুপটা শুরু করছি, এই যে 1 ভোল্ট, তারপরে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এই যে 120, যেহেতু এটা ভোল্টেজ বানিয়ে নিচ্ছি। 120 হচ্ছে রেজিস্ট্যান্সের মান, সাথে আইবি গুণ, তাই হয়েছে যে 120 আইবি মাইনাস এই যে বেজিমিটার জাংশন, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7 ভোল্ট। ঘুরে এই যে লুপ ক্লোজ হয়ে গেছে, তাহলে 1 মাইনাস 120 আইবি মাইনাস 0.7 ইকুয়াল টু 0। এরপরে তাহলে কি হলো, এখানে আননোন মান শুধুমাত্র 120 আইবি, তাহলে আইবি সমান সমান কি হবে, 1 মাইনাস 0.7 ভাগ 120। কিভাবে হয়, এটা যদি আমি এখানে রেখে দিই বা এটা যদি এই পাশে নিয়ে চলে যায়, তাহলে কিন্তু 1 মাইনাস 0.7 থাকে। একইভাবে যে অনেকটা এরকম 120 আইবি সমান সমান 1 মাইনাস 0.7। তাহলে এখানে যদি আইবি রাখি তাহলে 1 মাইনাস 0.7 ভাগ 120 এভাবে হয়। তো এখন দেখি, এখান থেকে আমি আইবি এর মান পেয়ে গেলাম। এখন আইবি আমরা কি জানি, আইসি সমান সমান বিটা আইবি। আমরা জানি
আইসি সমান সমান বিটা আইবি, বিটার মান কিন্তু দেওয়া আছে 80 আর আইবির মানটা এখানে বসাইছি। তাহলে আইসি সমান সমান বিটা আইবি গুণ করে আমি আইসির মান পেয়ে গিয়েছি। এখন এটা কোথা থেকে পেলাম আমি বলছি, সেটা হচ্ছে যে এই নোডের কথা একটু ভাবি, যে এদিক থেকে যেহেতু সোর্সের পজিটিভ প্রান্ত এদিকে, তার মানে কারেন্টটা এদিকে প্রবাহিত হচ্ছে, কারেন্টটা এদিকে প্রবাহিত হয়ে এদিকে আসছে, কারণ একটা কিছু অংশ কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে, কিছু অংশ এদিকে প্রবাহিত হচ্ছে। ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই নোডটার কথা ভাবি একটু, এই নোডটা কারেন্ট এদিকে এসে এখান থেকে সোজা যাচ্ছে কিছু, এদিকে যাচ্ছে কিছু। তাহলে এই নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আই সমান সমান লিখতে পারি I0, এই যে কারেন্ট I0 প্লাস এদিকে যে কারেন্ট যাচ্ছে IC, তাহলে I0 এবং IC যোগ করলে আমরা I পাচ্ছি। তাহলে সেভাবে এখানে লিখতে পারি, না লিখলেও অসুবিধা নাই, যেহেতু আমার অ্যাডমিশন টেস্ট বা জব প্রিপারেশন, সেক্ষেত্রে না লিখলেও অসুবিধা নাই, তো লিখলে ভালো হয়। তাহলে I সমান সমান I0 প্লাস IC, কারণ I যেটা ধরছি এর ভিতরে প্রবাহিত কারেন্ট, তাহলে এখানে আছে 10 ভোল্ট আর এখানে যে নোডের ভোল্টেজ ধরেছি V0, তাহলে 10 মাইনাস V তাকে 20 দিয়ে ভাগ দিলাম, এই দিলে কি পেলাম, কারেন্টটা পেলাম। একইভাবে এই নোডের ভোল্টেজ কারেন্ট, এখন এই প্রান্তটা কিন্তু গ্রাউন্ড, যার ফলে এটা 0 ভোল্ট, এখানে যেটা আছে সেটা হচ্ছে 0 ভোল্ট, তাহলে V0 মাইনাস 0 ভাগ 20 দিলে আমি I0 এর মানটা পেয়ে যাচ্ছি। আর IC এর মানটা কিন্তু আমি আগেই পেয়ে গেছি 0.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন এই সমীকরণটা আমরা পাইলাম। এখন কি করছি যে এটা একটু সুন্দর করে গোছায় নিয়েছি, 10 মাইনাস V0 ভাগ 20 সমান সমান V0 মাইনাস 0, তো 0 তো কোনো ভ্যালু নাই, জন্য 0টা আউট করে দিয়েছি, প্লাস 0.2। এটা আমরা ক্যালকুলেটরে ইকুয়েশন ফর্মে ফেলাইলেই বা সলভ ফাংশনে ফেলালেই এটা ভোল্টেজ পাচ্ছি 3 ভোল্ট। এখন এখানে 3 ভোল্ট পাইছি, কিসের মান, এটা V0 এর মান, এটা হলো V0 এর মান। এখন V0 এর মান যেহেতু পেয়ে গেলাম, তাহলে I0 এর মান খুব সহজ, I0 কোনটা, এর ভিতরে প্রবাহিত কারেন্ট, তাহলে V0 মাইনাস 0 তাকে যদি 20 দিয়ে ভাগ দিয়ে V0 মাইনাস 0, এটা এখানেও আমার আসছিল যে I0, এখানে শুধু V0 এর মানটা বসাইছি, 3 ভাগ 20, তাহলে আমার এটারও উত্তর পেয়ে গেলাম। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে ম্যাথটা আসছে আমরা দেখেই বুঝতে পারছি যেটা এক্স সার্কিট। তারপরে এখান থেকে কি করতে বলছে, ইকুয়েশনটা সিম্পলিফাই করতে বলছে এবং ট্রুথ টেবিল অঙ্কন করতে বলছে। ঠিক আছে, এখানে ইনপুট কিন্তু দুইটা, এ এবং বি। তো এখন এইটুক দেখি, শুধু এইটুক, যে এ আর বি অ্যান্ড গেটের মাধ্যমে কিন্তু গুণ হয়, তাই এ বি লিখছি। এবার সেই বি নট গেটের মাধ্যমে বি প্রাইম হয়েছে। এখন এক্সঅর, এক্সঅরের শর্তটা কেমন, এক্সঅরের শর্ত কিন্তু এমন যে এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, অথবা আগেরটা দেন, এই যে এটা দিলে হয়, এটাই শর্ত মূলত, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তো এরকম শর্তটাই আমাকে বানাতে হবে। তাহলে কি করছি, এখানে কিন্তু ইনপুট এ বি আর বি প্রাইম ধরে নি, আমার এই এটা হলো এ বি, তাহলে কি এ বির উপর প্রাইম, ওকে। এবার যে বিটা শুধু এই বি প্রাইম রেখে দিলাম, প্লাস এবার এটা কোনটা ছিল এ বি, তাহলে যাতে রেখে দিলাম। এবার এটার উপরে প্রাইম হবে, তারপরে এই বি প্রাইমের উপর প্রাইম হবে। সবচেয়ে বেশি সহজ হয় যদি এটা আমরা এক্স ওয়াই ধরি, যেটা এক্স ওয়াই, একইভাবে এক্স ওয়াই। তাহলে এবার মিলাই নি যে ওয়াই এর উপর প্রাইম, ওয়াই কি আমার বি প্রাইম, তার উপর প্রাইম। ঠিক আছে, এখন এটা সিম্পলিফাই করব, যে ডি মর্গানের যে সূত্রটা আছে যে ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন, তাহলে এই সাইনটা আমরা ভেঙে দিব, মানে বারটা ভেঙে দিব, বারটা ভেঙে দিলে এখানে প্লাস আসলো, গুণ থেকে প্লাস হলো, বারটা ভেঙে গেল, তাহলে এ বার প্লাস বি বার ইনটু যাতে রেখে দিলাম, প্লাস এখানে ডাবল বার, ডাবল বারে কিন্তু সেই মূল জিনিসে ফিরে আসে, যদি একটা বার আরেকটা বারকে নষ্ট করে দেই, তাহলে শুধুমাত্র বি থাকলো। এখন কি করছি, এই বিটা প্রত্যেকটার সাথে গুণ করেছি, বি প্রাইম এ প্রাইম ইনটু বি প্রাইম, এই যে সূত্রের যোগ লিখলাম, তারপরে বি প্রাইম ইনটু বি প্রাইম প্লাস এই দুইটা বি পরপর গুণ করলে কিন্তু শুধু একটা বি হয়, এইজন্য এখানে এ বি হলো। এখন এ প্রাইম বি প্রাইম প্লাস এই যে একইভাবে বি প্রাইম ইনটু বি প্রাইম গুণ করলে একটা বি প্রাইম হয়, আর এ বি যা আছে তাই রেখে দিলাম। এখন কি করছি, এই দুইটার ভিতরে কমন আছে বি প্রাইম, তাই বি প্রাইম কমন নিয়েছি, কমন নিলে কি থাকছে এ প্রাইম প্লাস, এখানে তো বি প্রাইম নিয়ে নিয়েছি যার কারণে এখানে 1 থাকে, আর এই পাশে যা আছে তাই রেখে দিলাম। এখন এখানে একটা সূত্র আছে যে এই যে বি প্রাইম ইনটু এ প্রাইম প্লাস 1 যদি এরকম হয় তাহলে শুধুমাত্র বি হয়, এটা সূত্রটা এমন এ ইনটু বি প্লাস 1 যদি এমন হয় তাহলে শুধুমাত্র এ লেখা যায়। সেই হিসাবে
শুধুমাত্র বি প্রাইম আর এ বিটা যা আছে তাই রেখে দিলাম। এই পর্যন্ত করলেও আমার উত্তর হয়ে যাবে, ট্রুথ টেবিল একই হবে। কিন্তু এটাকে আরো সিম্পলিফাই করা যায়। এখানে ডিস্ট্রিবিউশন একটা ল আছে এ প্লাস বিসি, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই এ প্লাস বি ইন্টু বি এ প্লাস সি লেখা যায়। সেই হিসাবে লিখছি বি প্রাইম প্লাস এ ইন্টু বি প্রাইম প্লাস বি। তো এখন এই যে বি প্রাইম প্লাস বি এটা সমান সমান আবার 1, এটা সূত্র। তাহলে থাকছে কি বি প্রাইম প্লাস এ, বা আমি একটু গোছায় লিখেছি এ প্লাস বি প্রাইম। এখন আমার ইনপুট কিন্তু দুইটা, ট্রুথ টেবিল আমি তিনটা দেখাইছি, কিন্তু আমার এটা কিন্তু ইনপুট না, আমার ইনপুট শুধুমাত্র দুইটা দিচ্ছি। এই এ বি ইনপুট, এই জন্য 0 1 0 1 0 0 1 1 লিখছি, এটা কিন্তু ইনপুট না। এবার এইটা নট গেট দিয়ে মডিফাই করে তার কারণে 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 এভাবে করছি। এখন কি করেছি যে এই দুইটার যোগ করছি, এখানে যেহেতু যোগ আছে আউটপুট তো আমার এটা এ প্লাস বি প্রাইম, তাহলে এটার সাথে এটা যোগ করে 0 প্লাস 1 যোগ করলে 1, 0 প্লাস 0 যোগ করলে 0, 1 প্লাস 1 যোগ করলে 1, আবার 1 প্লাস 0 যোগ করলে 1। ইলেকট্রনিক্সের যে ম্যাথটা আসছে ডায়োডের ম্যাথ খুব ইজি ম্যাথ, মানে এটা 1 মিনিটও লাগবে না, 30-35 সেকেন্ডে শেষ হয়ে যাবে। দুইটা ডায়োডই আমার ফরওয়ার্ড পেয়েছি। এখন ডায়োডে যদি লেখা না থাকে সিলিকন, আসলে প্রশ্ন লেখা ছিল কিনা আমি জানি না, যদি না থাকে তাহলে ধরে নেব সিলিকন। আর আমরা জানি সিলিকনের ড্রপ আছে 0.7। এখন ম্যাথটা করতে হলে এইগুলা দেওয়া নাই, হয়তো ডায়োডের কারেন্ট চাইছে, ডায়োডের কারেন্টটা বের করতে বলছে, তো আমি এটা ধরে নিয়েছি আইডি, এটা আইডি। এখন দেখি এটার ভিতর দিয়ে একটা আইডি যাচ্ছে, এটার ভিতরে একটা আইডি যাচ্ছে, এটা কিন্তু এদিক দিয়ে এখানে আসছে, ঠিক এটাও এদিক দিয়ে এই পর্যন্ত, তাহলে দুইটা মিলে কি 2 আইডি কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। কারণ এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে এটা কি 2 আইডি। এখন কি করব, আমি এখানে একটা লুপ নিব, খুব সহজে বের হয়ে যাবে। এখান থেকে শুরু করে এদিক দিয়ে যে এদিক দিয়ে এসে এখানে এসে এখানে ক্লোজ করব, মানে কেভিএল অ্যাপ্লাই করব এই লুপে। তাহলে কি হয়, প্রথমে শুরু করব এখান থেকে 10 ভোল্ট মাইনাস এখানে কি আছে 2 আমি 2 আইডি দিলাম। এখানে সিলিকনের জন্য ড্রপ 0.7, আর এর ভিতরে যেহেতু 2 আইডি যাচ্ছে তাহলে মাইনাস 2 আইডি ইনটু 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 দুগুণে 4 আর এখানে 2, তাহলে কত হচ্ছে 6। তাহলে 10 মাইনাস 0.7 ভাগ 6, তাহলে মান আসলো 1.55 মিলি অ্যাম্পিয়ার। আর কি লাগবে, V0 এর মান। তাহলে V0টা করি, V0 সমান সমান কোনটা, এই পয়েন্টের ভোল্টেজ, তার মানে গ্রাউন্ড টু এটার ভোল্টেজ। তাহলে V0 সমান সমান আছে যে এখানকার এর ভিতর যে প্রবাহিত যে কারেন্ট সেটার সাথে গুণ দিলে হয়ে যাচ্ছে। তাহলে 2 ইনটু 1.55, 2টা হলো রেজিস্টরের মান, আর 2 আইডি, এখানে যেহেতু আইডির মান তাহলে 2 হচ্ছে এই 2 আর আইডি মান হচ্ছে এটা। তাহলে V0 এর মান আসলো কত, 6.2 ভোল্ট। ডায়োডের ক্ষেত্রে ম্যাথ আসলেই প্রথমে দেখবো যে ডায়োড অ্যাক্টিভ হচ্ছে কিনা, ফরওয়ার্ড পাচ্ছে কিনা, এটা হচ্ছে আমার অনুরোধ থাকলো। আমি এটাই করি যে ডায়োড ম্যাথ দেখলে আগে দেখছি যে ডায়োড অ্যাক্টিভ কিনা, ডায়োড অ্যাক্টিভ থাকলে ম্যাথ ইজি। এসি সার্কিটের যে ম্যাথটা আসছে, এসি সার্কিট আসলে চাকরির পরীক্ষা বলেন অ্যাডমিশন বলেন দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ প্যারালাল থেকে সবসময় ম্যাথ থাকে। তো এখানে যে সার্কিটটা দিয়েছে তার মূল থিমটা হলো যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স, এটা কিন্তু পরিবর্তন হবে না। আপনার ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি যাই পরিবর্তন করেন না কেন এটা পরিবর্তন হবে না। এখন ফ্রিকোয়েন্সি প্রথমে একরকম দিচ্ছে, পরে আরেক রকম দিচ্ছে, দুইটা থেকে আমরা দুইটা সমীকরণ বের করব, দুইটা সমীকরণ সলভ করলে আমার অ্যান্সার এসে যাবে। তো তার জন্য শুধু মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হবে না, ফ্রিকোয়েন্সি যাই চেঞ্জ করে না কেন রেজিস্ট্যান্সের সাথে যদি রেজিস্ট্যান্স যোগ না করে বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স না নেই তাহলে রেজিস্ট্যান্স এটা আজীবন একই থাকবে। এখন ফার্স্ট কন্ডিশনে কি আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, একটা কারেন্ট দেওয়া আছে, আর বের করতে বলছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স, এল এর মান বের করতে বলছে। কারণ I ইকুয়াল টু কি জানি V ভাগ Z, যদি শুধু রেজিস্টিভ সার্কিট হতো তাহলে বলতাম I ইকুয়াল টু V ভাগ R, যেহেতু এটা রেজিস্টিভ সার্কিট না। I ইকুয়াল টু V ভাগ Z, এবং Z সমান সমান কি V ভাগ I, এখানে V এর মানটা দেওয়া আছে, I এর মান দেওয়া আছে, তাহলে এখানে যেটা পেলাম এটা কি Z এর মান, এই Z এর মানটা পেলাম। এখন আমরা আবার কি জানি Z স্কয়ার সমান সমান R স্কয়ার প্লাস XL স্কয়ার হলো, তাহলে Z এর মানটা এখানে বসাই দিলাম, R এর মান তো জানি না তাই R এর রাখলাম, প্লাস
xl আমরা জানি xl সমান সমান কি 2 পাই fl 2 রাখছি পাই f এর মান আমার দেওয়া আছে 50 এর জন্য 50 রাখছি এবং l যাতায়। এখন এটা স্কয়ার করলে হয় 310.5 সমান সমান আর স্কয়ার যা আছে রাখলাম, আর এটা স্কয়ার করলে এটা ক্যালকুলেশন করে দেখলে পাবেন। সেকেন্ড কন্ডিশন একইভাবে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে দিয়েছে 40 হার্টজ এবং আই এর মানটা চেঞ্জ করে দিয়েছে 16.2। একইভাবে জেড এর মানটা আমি বের করে নিয়েছি ঠিক আগের মতোই, জেড স্কয়ার সমান সমান আর স্কয়ার প্লাস এক্স এর স্কয়ার। জেড এর যে নতুন মানটা এটা বসাইছি, এটা স্কয়ার করলে এটা হয় আর স্কয়ার, তারপরে 2 পাই এফ এর জায়গায় কিন্তু 50 দিলে হবে না, কারণ আমার কন্ডিশনটা চেঞ্জ করে দিয়েছি, এখানে চলে দিলাম। তো শুধু এইটা এল না, এটা স্কয়ার করলে এটা হয়। এখন দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। তো দুইটা ইকুয়েশন, এখানে যেহেতু আর স্কয়ার আর এখানে এল স্কয়ার, এই দুইটা মানে আর স্কয়ারের মানই আমি বের করব, তা না হলে ইকুয়েশনের ভিতরে যদি আমি স্কয়ার দিই তাহলে আমার কোনো মান আসবে না, এজন্য আমি আর স্কয়ারের মান বের করব। তো দুইটা ইকুয়েশন আমি ইকুয়েশন ফরম্যাটে গিয়ে বসালে আর স্কয়ারের মান এটা পাই এবং এল স্কয়ারের মান এটা পাই। এখন এটা স্কয়ারের মান, তাহলে রুট করলে এটা পাই, একইভাবে এটা রুট করলে এটা পাই। কারণ এই ইকুয়েশন যখন বসাবো তখন কিন্তু ইকুয়েশনটা এরকম না, ইকুয়েশনটা প্রথমে বসাতে হবে এটা, তারপরে বসাতে হবে এটা, তারপরে বসাতে হবে এটা, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। খুব ইজি একটা ম্যাথ। মোটরের যে ম্যাথটা আসছে একটি সেপারেটলি এক্সাইটেড মোটর। তো মোটরে আমরা জানি কারেন্ট নেয় আর জেনারেটর কারেন্ট দেয়। এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা সাপ্লাই ভোল্টেজ এবং যে কারেন্টটা দিছে এটা নিচ্ছে এবং আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 ওহম। এখন আরপিএম এও দেওয়া আছে যে কত আরপিএম এ ঘুরছে। এখন বের করতে হবে টর্ক। তো মোটরের ক্ষেত্রে যে জিনিসটা বের করতে হবে সেটা যদি মাথায় নিতে পারি তাহলে ম্যাথ ইজি হয়ে যায়। আমার বের করতে হবে টর্ক। তো টর্কের সূত্র আমি জানি 9.55 ইনটু পি আউট ভাগ এন, 9.55 ইনটু পি আউট ভাগ এন। এখন পি আউটপুট তো বের করা সহজ, এখানে আমার ইনপুট হচ্ছে এটা পাওয়ার, আর এখানে যে ড্রপটা হচ্ছে এটা বাদ দিলে তো আমি আউটপুট পেয়ে যাব। তাহলে প্রথমে পি ইনপুটটা বের করে নিই। পি ইনপুট পি সমান সমান আমরা জানি কি ভিআই, তাহলে ভি আছে 220 আর ইনপুট কারেন্ট আছে 5, তাহলে 220 এর সাথে 5 গুণ করলে 1100 ওয়াট হয় পাওয়ার ইনপুট করলাম, মানে ইনপুট হলো। মোটর এই পাওয়ারটা নিল। এখান থেকে শুধু এখানে আর্মেচার ড্রপ ছাড়া আর কোনো ড্রপ উল্লেখ নাই। যদি ব্রাশের ড্রপ বা ড্রপ উল্লেখ থাকতো তাহলে আমি বাদ দিতাম, যেহেতু নাই শুধুমাত্র আর্মেচারের ড্রপটা বাদ দিলে আমি আউট পেয়ে যাব। তাহলে পি আউট সমান সমান এই যে 1100, মানে ইনপুট থেকে শুধুমাত্র আউটপুট লসটা বাদ দিলাম, তাহলে লস সমান সমান কি লিখেন, রেজিস্টিভ লস হচ্ছে, আর কোনো লস নাই। আই স্কয়ার আর আই এর মান হলো 5 আর আর এর মান হলো 2, আই স্কয়ার আর এই ড্রপটা বাদ দিলাম, দিলে হলো 1050 ওয়াট, এটা হলো আউট। তাহলে টর্ক সমান কি জানি 9.55 পি আউট ভাগ এন। পি আউট এর মান বসালাম, এন এর মান বসালাম। এককটা অবশ্যই মনে রাখতে হবে, টর্কের একক না দিলে কিন্তু ম্যাথ হবে না। সেক্ষেত্রে কি হলো 5.01 নিউটন মিটার। ট্রান্সফরমারের যে ম্যাথটা আছে এটা একটু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে ফুল লোড কোন সাইডে টেস্ট করা হয় এবং নো লোড টেস্টটা কোন পাশে করা হয়। আমরা ফুল লোড টেস্টটা করি শর্ট সার্কিট টেস্টে, আমরা জানি যে শর্ট সার্কিট টেস্টটা করা হয় লো সাইডে, মানে ফুল লোড টেস্টটা খালি কোন সাইডে হলো, লো সাইডে, এবং নো লোড টেস্টটা করা হয় হাই সাইডে। ফুল লোড লো সাইডে আর নো লোডটা আছে হাই সাইডে। হাই সাইডে করার কারণ হলো মানে লো মানের রেঞ্জ দ্বারা মানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যায়, লো মানের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার জন্য এগুলো করা হয়। যে মানগুলো দেওয়া আছে, নো লোড কারেন্ট দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। তো আমরা জানি cos θ সমান সমান হলো পাওয়ার ফ্যাক্টর 0.2 দেওয়া আছে, তাহলে θ সমান সমান cos ইনভার্স, এটা করলে এটা মাইনাস হবে, কারণ হচ্ছে যেহেতু ল্যাগিং বলে দিছে এই কারণে -78.46। একইভাবে মানে অ্যাঙ্গেল এবং অ্যামপ্লিটিউডটা একসাথে লিখলাম। তারপরে ফুল লোড টেস্ট কারেন্ট দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এখান থেকে থিটাটা বের করে নিলাম cos ইনভার্স করে, তো এখানে -36.87। এখন এই যে দুইটা অ্যামপ্লিটিউড এবং অ্যাঙ্গেলটা একসাথে লিখলাম। তো এখন ফুল লোড টেস্টটা কোন পাশে করছি, সেকেন্ডারি সাইডে, তার মানে যে কারেন্টটা পাচ্ছে এটা কিন্তু সেকেন্ডারি সাইডের কারেন্ট। এখন যেহেতু আমার প্রাইমারি সাপেক্ষে কারেন্টটা চাচ্ছে, তাহলে সেকেন্ডারি কারেন্টটাকে আমার প্রাইমারি সাইডের সাপেক্ষে আনতে হবে। এখন আনতে হলে কি করতে হবে, আমার রেশিও লাগবে। যেহেতু দুই সাইডের ভোল্টেজ দেওয়া আছে তাহলে দুইটাকে ভাগ দিলে আমি রেশিওটা পেয়ে যাচ্ছি। এখন সেকেন্ডারি সাইডের কারেন্টকে প্রাইমারি সাইডের সাপেক্ষে আনতে হলে রেশিও দ্বারা ভাগ করতে হয়, এজন্য আমরা 50 দ্বারা ভাগ করেছি।
দিলে যেটা পেয়েছি সেটা হচ্ছে 2 মাইনাস অ্যাঙ্গেল মাইনাস 36.87। এই দুইটা যোগ করছি। দুইটা যোগ কেন করতে হবে আমি এখানে দেখাই দিচ্ছি যে সেকেন্ডারি সাইডের কারেন্টকে যখন প্রাইমারি সার্কিটকে আনি তখন এটা আইএস বার বলা যায়, এবং এই পাশে নো লোড কারেন্ট, এই দুইটা ভেক্টরিক্যাল যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে প্রাইমারি কারেন্ট। এই কারণে এই যে I0 এবং I টা যোগ করছি, দুইটা যোগ করলে হয়েছে এটা। তাহলে এটা এখানে মূল বিষয়টা হচ্ছে যে কোন সাইডে কোন টেস্টটা করা হয় এটা আগে বুঝতে হবে। টিডির যে ম্যাথটা দেখতেছি এটা সেন্ডিং ভোল্টেজ এবং রিসিভিং ভোল্টেজ। আসলে শুধু ম্যাথে না, আমরা কিন্তু বাস্তবে এটা দেখি যে গ্রিডকে ফোন দিলে গ্রিড বলে তাদের ভোল্টেজ একরকম আর আমাদের ভোল্টেজ একরকম, মিলে না। কেন মিলে না? কারণ লাইনের লস হয়, এবং সেই লসটা অনেক বেশি না, মোটামুটি হয়। এই লসের কারণে রিসিভিং প্রান্তের ভোল্টেজ এবং প্রেরণ প্রান্তের ভোল্টেজটা মিলে না। এখন আমরা ম্যাথটা দেখবো, এখানে কিছু মান দেওয়া আছে, রিসিভিং প্রান্তের পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, cos θ, ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স এবং ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। এখন এখান থেকে যেটা বের করতে হবে, যেহেতু পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, আবার cos θ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা I বের করতে পারবো। এখানে সূত্র যেটা সেটা হলো P = VI cos θ। তাহলে I সমান সমান কি হবে? P ভাগ V cos θ। এখানে সেটাই দিয়েছি। এখানে উপরে P এর মান এই যে 1 মেগাওয়াট, 1 মেগাওয়াট সমান সমান এই যে 10⁶ ওয়াট করে নিয়েছি, 33 এর সাথে 10⁻³ গুণ করে ভোল্টেজ করে নিয়েছি, এবং এর সাথে পাওয়ার ফ্যাক্টর এই যে cos θ গুণ করেছি, করলে আমি IR এর মান পেয়েছি। এখন IR এর মান যখন পেয়েছি, তাহলে আমার এবার যেটা দরকার সেটা হচ্ছে যে ড্রপ। এখানে যে ড্রপটা সেটা, তাহলে I এর সাথে যদি আমি বাধা মানে যে ইম্পিডেন্সটা যদি আমি গুণ দিই, তাহলে কিন্তু আমার বাধাটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি জানি V সমান সমান IR, যেহেতু এখানে শুধু রেজিস্ট্যান্স না ইন্ডাকট্যান্স আছে, এজন্য আমার ইম্পিডেন্সের সাথে গুণ দিতে হবে। তাহলে এই যে রিসিভিং প্রান্তের ভোল্টেজটা আমি রেখে দিলাম, এর সাথে আমার যে লসটুকু, লাইনের যে লস, এটা ভোল্টেজ কিন্তু পাওয়ার না, যে ভোল্টেজটুকু লস হয়েছে, ভোল্টেজটুকু বের করছি কিভাবে? IR, V সমান সমান আমরা IR জানি, যেহেতু এখানে ইম্পিডেন্স আছে এজন্য IZ। তো I এর মানটা বসাইছি, এখানে থিটার মানটা বের করা হয়নি, 0.8 হলে আমরা জানি যে থিটার মান 36.87 হয়। যেহেতু ল্যাগিং ইন্ডাকটিভ হলে কারেন্ট ল্যাগিং হয়, এই কারণে মাইনাস। আর এটা হচ্ছে Z এর মান এখানে দেওয়া আছে R এবং X, Z সমান সমান R প্লাস J অফ X মানটা বসাইছি, এবং এটার সাথে এটা গুণ করার পরে এবং এটা যোগ করার পরে এখানে দুইটা মান আসে, রেক্ট্যাঙ্গুলারের মানটা বের করতে হবে, বের করে যে অ্যামপ্লিটিউড যেটা শুধু সেটা হবে এখানকার VS এর মান। এখন যেটা বের করতে হবে ইফিসিয়েন্সি বের করতে হবে। এখন ইফিসিয়েন্সি সমান আমরা কি জানি, একইভাবে আউটপুট ভাগ ইনপুট। আমরা কিন্তু আউটপুটই এখানে দিয়েছে, রিসিভিং মানে আমার কাছে যেটা আসছে এটাই আউটপুট। তাহলে ইনপুট বের করতে হলে কি করতে হবে? আউটপুটের সাথে আমার লসটা যোগ করতে হবে। এখন যেহেতু ট্রান্সমিশন লাইন, এখানকার মানে দক্ষতা বের করতেছি, এখানে অবশ্যই শুধুমাত্র রেজিস্টিভ লসটাই আসবে, যেহেতু পাওয়ার। তাহলে লাইন লস সমান সমান I² R। এই আইটা হচ্ছে লাইনের ভিতর দিয়ে যে প্রবাহিত কারেন্ট, আর হচ্ছে এর সাথে গুণ করেছি R। এখানে যেটা পাইছি এটা হচ্ছে লাইন লস। তাহলে এই লসটা আমার ইনপুট পাওয়ারের সাথে আউটপুট পাওয়ারের সাথে যোগ দিলে তখন আমি ইনপুট পাচ্ছি। তাহলে আউটপুট ভাগ ইনপুট, তাহলে আমি 100 দিয়ে গুণ করলে এফিসিয়েন্সিটা পেয়ে যাচ্ছি। টেলিকমিউনিকেশন থেকে যে ম্যাথটা আসছে খুব ইজি ম্যাথ, সব মানগুলো দেওয়া আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অ্যামপ্লিটিউড মান দেওয়া আছে, মডুলেশন মান দেওয়া আছে, এবং মডুলেটিং ফ্রিকোয়েন্সি মান দেওয়া আছে। এখন আমরা সাইড ব্যান্ড সমান আমরা কি জানি M/AC ভাগ 2, জাস্ট মানটা বসাইছি, মডুলেশনের মান বসাইছে, তারপর অ্যামপ্লিটিউডের মান ভাগ 2 দিলে সাইড ব্যান্ডটা পেয়েছি। এখন এই যে সাইড ব্যান্ড, এই আপার এন্ড লোয়ার দুইটা ইকুয়াল, আপার সাইড ব্যান্ডও যায়, লোয়ার সাইড ব্যান্ডও যায়। কিছু থিওরি আসছে দেখলাম যে ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম বলছে। আমাদের দেশে 6টা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে। একটা আছে পল্লী বিদ্যুতায়ন সমিতি, যেটা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে কাজ করে, আর হচ্ছে ডেস্কো আছে, ডিপিডিসি আছে, ওজোপাডিকো আছে, আর পিডিবি। সেখানে পিডিবি উৎপাদন করে, আবার হচ্ছে জেনারেশনও করে। আর হচ্ছে দেখলাম রিলে আসছে, আইসোলেটর, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। রিলে হচ্ছে এমন একটা ডিভাইস যার পূর্ব নির্ধারিত যে সিগন্যাল থাকে তার ব্যতিক্রম যখনই হয় তখন সে সিগন্যাল পাঠায় এবং সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয়। এটা হচ্ছে রিলের প্রকৃত কাজ। আর আইসোলেটর হলো একটা সুইচ, ম্যানুয়াল সুইচ, মেকানিক্যাল সুইচও বলতে পারেন।
যখন লাইনে বলেন, সাবস্টেশনে বলেন, বৈদ্যুতিক সকল ক্ষেত্রে কাজ করা হয়, তখন অধিক নিরাপত্তার ক্ষেত্রে আইসোলেটর সুইচটা ওপেন করতে হয়। কারণ সাবস্টেশনের সার্কিট ব্রেকারগুলা বা ট্রান্সমিশন লাইনের সার্কিট ব্রেকারগুলা এগুলা রিমোট কন্ট্রোল হয়ে থাকে, তারপর স্ক্যাডার মাধ্যমে কন্ট্রোল করা যায়, যার কারণে জাস্ট একটা ক্লিক দিলেই কিন্তু সার্কিট ব্রেকার অন হয়ে যাবে। এই কারণে সার্কিট ব্রেকার অফ করার পরে অধিক নিরাপত্তার জন্য আইসোলেটর সুইচটা ওপেন করতে হয়। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, এটা হলো যে লো রেঞ্জের মিটার দ্বারা হাই রেঞ্জে বা হাই ভোল্টেজ বা কারেন্ট পরিমাপ করার জন্য যে ট্রান্সফরমার ব্যবহার করা হয়, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এটা দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, একটা পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার দ্বারা হাই রেঞ্জের কারেন্ট পরিমাপ করা হয় এবং পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি দ্বারা হাই রেঞ্জের ভোল্টেজ পরিমাপ করা হয়। ধন্যবাদ সবাইকে।